মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে। সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। জানি তাই গৌর হরি বল। আজ থেকে 540 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। ভগবান প্রত্যেক যুগেই আসেন। সত্যযুগে 5 বার এসেছেন। মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দ্বাপর যুগে 1 বার এলেন, কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। তাহলে এই যে ভগবানের 10 অবতার, এর মধ্যে কিন্তু চৈতন্য মহাপ্রভুর নাম নেই। তাহলে আমরা যে কীর্তনে গাই, অবতারের সার গোরা অবতার, কেননা চিনিলি তারে, করি নিরেবাস গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। আবার যখন নৌকাবিলাস কীর্তন হয়, সেখানে গৌরচন্দ্রিকা হয়, কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। ওই আবার অবতার। আবার কেউ কেউ কীর্তনীয়রা কীর্তন করেন, বড় অবতার ভাই বড় অবতার, পতিতেরে বিলাওল প্রেমেরও ভাণ্ডার। এই যে বারবার মহাপ্রভুর নামের আগে পরে অবতার শব্দটা প্রয়োগ করছেন, যেখানে মহাপ্রভুকে অবতারের মধ্যে স্বীকারই করা হলো না, সেখানে মহাপ্রভুর নামের আগে পরে অবতার 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 বলা হচ্ছে কেন? মহাপ্রভু অবতার নন, তিনি হচ্ছেন অবতরী। নদী পার হতে গেলে যেমন নৌকোর সাহায্য নিতে হয়, বিরাট বড় এই ভবসিন্ধুটা পার হতে গেলেও একটা নৌকোর প্রয়োজন হয়, যাকে হরিনামের নৌকো বলা হয়। আজকে সরস্বতী পুজো হচ্ছে, যাকে কেন্দ্র করে আজকের এই কীর্তন। কদিন আগে আমি আপনাদের নদিয়ায় এসেছিলাম, দুবুলিয়াতে মনসা পুজোকে উপলক্ষে কীর্তন। আগে কিন্তু এত হরিনাম ছিল না, এখন বেড়েছে, খুব হচ্ছে। যাই পুজো হোক, আমাদের পূর্ব মেদিনীপুরের দিকে দুর্গা পুজোতেও কীর্তন হয়। অষ্টমীর দিন কীর্তন হচ্ছে, নবমীর দিন কীর্তন হচ্ছে। কেন? মানুষ বুঝে গেছে আমার জীবনের সব পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে। ভবসিন্ধুর ঘাটটা পার হতে গেলে আমার একমাত্র সম্বল হরিনাম সংকীর্তন। তাই গৌর হরি বল হরি বল হরি বল। ভবসিন্ধুর ঘাটটা পার হতে গেলে হরিনাম সংকীর্তন আমাদের অবশ্য কর্তব্য। তা না হলে কিন্তু
আমরা পার হতে পারবো না। একটা জিনিস চিন্তা করবেন, আজ থেকে 20 বছর আগে ছোট নলদহ গ্রামে যেটা ছিল না, এখন কিন্তু হচ্ছে। নতুন বৌমা বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আসছে স্বামীর হাত ধরে, সে যখন গাড়ির থেকে নামছে তার কপালে তিলক, হাতে জপের মালা। কেন বলুন তো? সে পর্যন্ত জানে আমার জীবনের সব পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে। তাহলে আমি এখন থেকে নিজের কর্মটা করতে আরম্ভ করলে ঠিক সময়ে গিয়ে আসল পথের সন্ধানটা আমি পেয়ে যাব। যদি গৌরাঙ্গ নহিত কিমেনে হইত কেমনে ধরিতাম দে। চৈতন্য মহাপ্রভু না থাকলে কলিকালের মানুষ নিজের দেহটাই ধরে রাখতে পারতো না, অন্য কিছু অনেক দূরের কথা। দে মানে দেহ। বাঙালির হিয়া অমিয় মাঠিয়া নিমাই ধরেছে কায়া। এরপরে লিখছেন, শ্রীরাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। আজকেই যে মানুষ বৃন্দাবনে যাচ্ছে, ব্রজের ধুলিতে গড়াগড়ি দিচ্ছে, যদি চৈতন্য মহাপ্রভু না আসতো কলিকালের মানুষ জানতেই পারতো না বৃন্দাবন খায় না মাথায় দেয়। হ্যাঁ, মহাপ্রভু এসে বৃন্দাবন উদ্ধার করেছেন, তবে তো আমরা যেতে পারছি। মহাজন লিখছেন কত সুন্দর, দেখুন, মধুর বৃন্দা মধুরা বৃন্দা বড় মধুর, বড় মধুর, বড় মধুর। মধুর বৃন্দা বিপিন বিপিন মাধুরী মাধুরী। ওই না মধুরা বৃন্দা বিপিন মাধুরী। বৃন্দাবনের আকাশ মধুর, বৃন্দাবনের বাতাস মধুর, বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা সব মধুর। বড় মধুর সেই বৃন্দাবন। ওই না মধুরা মধুরা বৃন্দা বিপিন মাধুরী। ও ভাই, প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী ওই না মধুরা বৃন্দা বিপিন
যে বড় যে যুবতী ভাবের ভকতি সকতি হইত কার। ও যে বড় যে যুবতী ভাবের ভকতি সকতি হইত কার। ওই নবরত যুবতী ভাবেরা ভগতি সকলে হইত মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বড় যে যুবতী ভাবের ভকতি সকতি হইত কার। এখন নদিয়ার দিকে কীর্তনে এলে অনেক সময় আমরা ভালো ঘি কিনে নিয়ে যাই। এদিকে অনেক ঘোষ টোষের বাড়ি আছে, তো ভালো ঘি পাওয়া যায়। মেদিনীপুরের দিকে পাওয়া যায় না বলবো না, যায়, তো ডালডা মেশানো আর কি, ওটা উপকারের থেকে ক্ষতি বেশি। এদিকে ঘোষেরা সব ভালো, একটু ভালো ঘি। এখন যে গ্রামে কীর্তনে এলাম, গানের শেষে যে বাড়ি থাকার জায়গা তার পাশের বাড়িতেই ঘোষের বাড়ি। তা আমি জিজ্ঞাসা করলাম যে বাবু তাহলে ঘি কত করে দিচ্ছেন? বলে ভালোটা 800, আর যেটা বাজারে সবসময় চলছে ওটা 700, তবে আপনার জন্য 600 নেওয়া যাবে। 2 কিলো দেন। উনি আরেকটা অফার আমাকে দিলেন যে 2 কিলো যখন নিচ্ছেন আপনার জন্য 100 ফিরিয়ে দিলাম, বাড়ি গিয়ে ঠাকুর সেবা দিয়েন। আচ্ছা, আমি যদি ওনাকে ঝট করে বলে বসি 100 যখন ফ্রি দিচ্ছেন, 2 কিলো যখন আমি নিচ্ছি, 1 কিলো ফ্রি দিতে পারবেন না? একটা মারও কি মাটিতে পড়বে? সব পিঠে পড়বে। যে আপনাকে খেতে দিছিলাম, আপনি তো শুতে চাইতেছেন মশাই। হ্যাঁ, 100 খুশি হয়ে আপনাকে দিচ্ছি, আপনি বলেন 1 কিলো নেব, ফ্রি 1 কিলো দেওয়া যায়? কত টাকা লাভে ব্যবসা নাকি? তাহলে আমি যদি নদীয়ার থেকে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের ব্রজগোপীদের কাছে গিয়ে বলি তোমাদের বৃন্দাবনে আমি থাকবো, বলে থাকুন। আচ্ছা, কিছুদিন প্রসাদ পাবো, বলে পান। এইবারে 20 দিন থাকার পর যদি বলি তোমাদের বাড়ির যে রাধা গোবিন্দ আছে ওকে বৃন্দাবন থেকে আমার নদীয়ায় নিয়ে যাব, আমি বললেই দিয়ে দেবে নাকি? মামা বাড়ির আবদার। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, প্রভু প্রেম ভক্তি না দেয় রাখে লুকাইয়া। ভগবান সব দিয়ে দেয়, কিন্তু ভক্তি কাউকে দেয় না। কেন? ভক্তি তো ভগবানের কাছেই নাই, ওটা তো ধার করা। ভক্তি রাধারানীর কাছে আছে, ওখান থেকে ভগবান নেয়, সেখান থেকে মানুষ পায়। মনে রাখবেন, যারা বসে আছেন আজকে এই স্থানে বসে ভগবানের কথা শুনছেন, সব থেকে আশ্চর্য কি জানেন? ভালো করে চিন্তা করে দেখুন, আজকে আমরা মায়ের পুজো উপলক্ষকে কেন্দ্র করে হরিনাম শুনতে বসেছি, আয়োজনটা হয়েছে সেইটা কেন্দ্র করে। আচ্ছা বলুন, সরস্বতী বিদ্যার দেবী, আমি দেখতে পেলাম অনেক জায়গাতেই দেখছি, পুজোর দিনও আমাদের কীর্তন ছিল। সরস্বতীর পোশাক হচ্ছে সাদা, মা সাদা শাড়ি পরেন, লাল পাড় দেওয়া। মায়ের বাহন শ্বেত রাজহংস। কেন হাঁস? কেন দেখবেন, রাজহাঁসেরই ক্ষমতা আছে দুধ আর জলটা একসঙ্গে করে দিলে ঠোঁটের তলা দিয়ে জলটাকে আলাদা করে দেয়, দুধটা খেয়ে নেয়। যারা জ্ঞানী ব্যক্তি হয়
তারা এই বিরাট বড় অজ্ঞানের জগৎ থেকে জ্ঞানটাকে গ্রহণ করে, অজ্ঞানটাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। মায়ের পোশাক সাদা কেন? জ্ঞানের রঙই হচ্ছে সাদা। যারা সাধু সন্ন্যাসী হয় তারা বেশিরভাগ সময় যখন ব্রহ্মচারী অবস্থায় থাকে সাদা পোশাক পরে। হ্যাঁ, কেন পরে বলুন? তখন জ্ঞান অর্জন করছেন। সাদা পোশাক, সাদা শুভ্রতার প্রতীক, সাদা পবিত্রতার প্রতীক। মানুষ যখন মারা যায় তাকে সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়। কেন? তিনি শান্তির জগতে চলে গেলেন। না না, তা বলে এটা ভাববেন না যারা পার্টির নেতা হয় ওরাও তো সাদা পাঞ্জাবি পরে, আমি সেটা বলি। ওদের আবার আলাদা ব্যাপার, ওরা এত অন্যায় করেছে, ওরা ভিতরের কালোগুলোকে ঢাকা দিতে উপরে সাদা চড়ায়, কিন্তু ওই সাদাতে তো আর কালো ঢাকা পড়বে না। আমি এই সাদার কথা বলছি। হ্যাঁ, এরা সাধুগুরু বৈষ্ণব সাদা পোশাক পরেন। কেন সাদা পরেন? পবিত্র রাখেন নিজেকে। দেখে যদি নিজেকে পবিত্র মনে হয় তবে ভগবানের প্রতি একটা আকর্ষণ জন্মায়। জয় জয় দেবী চরাচর সারে, সর্ব জগতে তুমি আছো। কুচযুগ শোভিত মুক্তাহারে। যারা নাস্তিক ব্যক্তি হয়, যারা পাষণ্ডী হয়, তারা কুচযুগ শোভিত বললেই বলে মায়ের বক্ষ যুগলের বর্ণনা করা হয়েছে। এরা মূর্খের দল। কুচযুগ মানে কোনটা জানেন? এই যে দেখুন, এই বুড়ো আঙুল আর এই তর্জনী, এই বুড়ো আঙুল দিয়ে তর্জনীটা এইভাবে মা ধরে থাকেন, এইখানে একটা মুক্তোর মালা ঝুলছে। এই বুড়ো আঙুল আর তর্জনীর যে মাঝের অংশটা, একে কুচ বলে বলা হয়। জেনে বলতে হবে তো, না জেনে দেবদেবীর নামে চারটে বাজে কথা বলার লোকের অভাব নেই, জেনে বলার লোকের বড় অভাব। আপনি যদি চায়ের দোকানে বসে সংস্কৃত শ্লোকের ব্যাখ্যা করেন, চায়ের দোকানে কি আসল ব্যাখ্যা হয়? চায়ের দোকানে আপনি নকল ব্যাখ্যাই পাবেন। এই জন্য লোকে বলে সাধু সঙ্গ করবে, ভাগবত পড়বে বৈষ্ণবের কাছে গিয়ে। তুমি যেখানে সেখানে বসে আলোচনা করলে সেই আলোচনায় উল্টো ফল উঠে আসবে। কুচযুগ শোভিত মুক্তাহারে। এরপর লিখছেন, বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ভগবতী বলা হলো কেন? যিনি কালিকা, যিনি রাধিকা, তিনি মা সরস্বতী। একই দেবীর সর্বজীবে প্রকাশ হয়েছে। যখন তিনি যেই রূপ পরিগ্রহ করেন তখন তাকে আমরা সেই নামে চিনি। মা হচ্ছে, যত দেবী দেখছেন জগতের, শীতলা, মনসা, দুর্গা, যত দেবী, দেবী হচ্ছেন শক্তির আধার। শক্তির আধার। যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করছো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, পিএইচডি করছো, মাস্টার্স, ডক্টরেট, একটা দেখবে অঙ্কের খাতায় একটা প্রশ্ন আসতো ছোটকালে। প্রশ্নটা ছিল, একটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা টানা যায়? উত্তর হয় অসংখ্য। একটা সাদা খাতায় একটা ফুটকি দিলাম বিন্দু, আমি যদি সরল রেখা টানতে চাই আমি যেদিক থেকে খুশি টানতে পারি। বিন্দুটাকে এক জায়গায় রেখে আমি এদিকেও টানতে পারি, এদিকেও টানতে পারি, এদিকেও টানতে পারি। একই শক্তিকে মাঝে রেখে তার বহু রকম করে বহিঃপ্রকাশ করতে পারি। কখনো সরস্বতী রূপে, কখনো কালী রূপে, কখনো রাধা রূপে, কখনো জ্ঞানের দেবী রূপে, কখনো বিদ্যার দেবী রূপে, কখনো অধর্মের বিনাশকারিণী দেবী রূপে। সম্পূর্ণ আমাদের উপরে চলে। আমি যেমন চাইব আসতে। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। আজকে দুপুরবেলায় আমাদের জন্য খুব সুন্দর আয়োজন হয়েছে। আচ্ছা বলুন, এই যে ডাঁটা দিয়ে, ফুলকপি দিয়ে পাঁচ তরকারি, পনির দিয়ে, ক্যাপসিকাম দিয়ে রসা হয়েছে, চাটনি হয়েছে, এইটা গোবিন্দের চরণে নিয়ে গিয়ে একটা তুলসী দিয়ে দিলেই এটাই কিন্তু প্রসাদ হয়ে যেত। হতো না? হয়ে যেত। আমি ওই জন্য বললাম, ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়।
ভক্তি যখন ঘরে প্রবেশ করে ঘর তখন মন্দির হয়ে যায়, ভক্তি যখন হৃদয়ে প্রবেশ করে মানুষ তখন ভক্ত হয়ে যায়, ভক্তি যখন আত্মায় প্রবেশ করে দেহ তখন বৈষ্ণবতায় পরিণত হয়, ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে দেহ সাধুত্বে পরিণত হয়ে গোবিন্দ চরণে বিলীন হয়ে যায়। একই ভক্তির বহিঃপ্রকাশ। বৈষ্ণব মহাজন লিখছেন, তোমাকে এত কষ্ট করতে হবে না, তোমার জন্য সহজ করে দিলাম। কি? হ্যাঁ, একদম সহজ, সহজ করে দিয়েছে। গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, ওই না গাও পুন পুন গৌরাঙ্গের গুণগান। গৌরাঙ্গের গুণগান, গৌরাঙ্গের গুণগান, গৌরাঙ্গের গুণগান। পুন পুন বারবার, একবার না পারিলে দেখো শতবার। দস্যু রত্নাকরের মতো তুমিও মরা মরা বলতে বলতে রাম উচ্চারণ করবে, তোমারও তার চরণ প্রাপ্ত হবে। তাই বারবার বলতে থাকো, এই যে জয়নিতাই, যার নুন খেলে তার গুণ গাও, নইলে মানুষ তোমায় বেঈমান বলবে, অকৃতজ্ঞ বলবে, অমানুষ বলবে। আচ্ছা, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ। ওই না আচ্ছা, আমি যদি সকাল থেকে সন্ধে পর্যন্ত 2 নম্বরই করি, লোক ঠকাই, চিটিংবাজি করি, মিথ্যে কথা বলি, সন্ধ্যাবেলায় বসে গৌরাঙ্গের নাম বলি, তাহলে হবে তো? আইনে ফাঁক আছে তো? গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ। আইনে ফাঁকটা দেখুন, সরল করি যা, এই মনে হিংসা নিয়ে নয়, প্যাঁচ নিয়ে নয়, পরের ক্ষতি চেয়ে নয়, সরল করি যা গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ। সরল করে যেমন ও গয়তি না ভুবনে, আমি এমন দয়াল না দেখো একজন। উলুধ্বনি হরি হরি বল। ভুবনে এমন দয়া না দেখয়ে একজন। অগয়তি না ভুবনে আমি এমন এমন দয়াল
না দেখো একজন ওই নয়তি না ভুবনে এমন দয়া না দেখালে আমি এমন দয়াল আর দেখি না আমি এমন দয়াল আর দেখি নাই যেজন মার খাবে পায়ে ধরে প্রেম বিলাবে যেজন জগাই মাধাইয়ের মতো মাতালতে হরি নাম বিলায় যেজন মলাই চাঁদ কাজীর মতো মুসলমানকে প্রেম বিলালো যেজন হরি নামে হরিকে নামায়ে আনলো জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল ওই নাম নামে জগৎ মাতাইল হরিব ও গয়তীন ভুবনে এমন দয়াল না দেখো একজন যত জীবনে সাত্বিক খাদ্য গ্রহণ করবেন জীবনের মানসিকতা তত বেশি করে উন্নত হবে যত জীবনে তামসিক খাদ্য গ্রহণ করবেন তত মানসিকতা নিম্নগামী হবে হ্যাঁ যখন ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যায় আমি মাঝে মাঝে তো দেখি তো পরীক্ষার সময় ঠাকুরকে প্রণাম করছি প্রণাম করছি মানে করতে হয় করছে আর কি ওর মা রান্না করছে ওর মা পরীক্ষা দিতে যাচ্ছে ওর মা রান্না কর হ্যাঁ চলে যা আম গাছের তলার দিকে তাকাসনি ওই চলে গেল পরীক্ষা দিতে গেল যত নোট পড়ে বই তো পড়েনি নোট পড়েছে মাস্টার তো নোট দিয়ে দিয়েছে এইগুলো পরীক্ষায় আসবে বই পড়েনি এইবার যখন বিয়ের পরে নিজের ছেলে মেয়ে লেখাপড়া করছে ছেলে এসে বলছে মা এই প্রশ্নটার উত্তর কি হবে বলে সে কবে পড়েছিলুম বই কি পড়ছি রে নোট পড়ি মাস্টারকে জিজ্ঞাসা বই পড়েনি নোট পড়েছে হ্যাঁ পরীক্ষার হলে টুকলি করে পাস করা যায় আপনি তারটা দেখলেন ও আমারটা দেখলো আমি ওরটা দেখলাম এ তো পাস হয়ে গেল কেন ক্লাস 8-এ যারা পরীক্ষা দিচ্ছে 9-এ যারা পরীক্ষা দিচ্ছে সবাইকে স্কুল একই প্রশ্ন দিয়েছে জীবন কিন্তু সবাইকে একই প্রশ্ন দেয়নি আলাদা আলাদা প্রশ্ন দিয়েছে আমি মেদিনীপুরে থাকি আমার প্রশ্নটা একরকম আপনারা নদিয়ায় থাকেন আপনাদের প্রশ্নটা একরকম সবাই তো এক প্রশ্নের মালিক নয় তাহলে কেউ গরিব কেউ ধনী কেন বুঝতে হবে প্রশ্ন আলাদা প্রত্যেকের আলাদা প্রশ্ন গাধা সারা জীবন পিঠে করে মোট বয়ে বেড়ায়
কোনোদিন বড় লোক হতে পারবে না। যারা বলে খাটলেই নাকি কোটিপতি হওয়া যায়, তাহলে গাধা তো কোটিপতি হয়ে যায়। হ্যাঁ, আর দাদু বলতো যদি জীবনে বেশি দিন সুস্থ থাকতে চাস ভোরবেলায় উঠে হাঁটিস, আর বুড়ো বয়সে বসে খেতে চাইলে যৌবন বয়সে খাটিস। হরিবল হরিবল। আচ্ছা, তাহলে ভোরবেলা উঠে হাঁটলে শরীরটা রোগা হবে, একটু ফিট থাকা যাবে। আচ্ছা, হাতি সব সময় হাঁটছে, হাতি কি রোগা হয়েছে? আরো মোটা হয়ে চলে যাচ্ছে। ঘোড়া সব সময় ছুটছে, কোনোদিন নিজের লক্ষ্যে পৌঁছাতে পারলো না। রজনীকান্ত সেন লিখেছিল, লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আমাদের লক্ষ্য নেই, বাসনা আছে লক্ষ লক্ষ। ডাক্তার হব, মাস্টার হব, উকিল হব, ব্যারিস্টার হব, হ্যাঁ চোর হব, এই করব সেই করব, লাস্টে পলাশিপাড়া বাজারের মোড়ে টোটো নিয়ে টোটো কোম্পানির ম্যানেজার হয়ে। জীবনে লক্ষ্য নেই, লক্ষ্য শূন্য। মনে রাখবেন, যারা বসে আছেন এ জায়গায়, চেষ্টা করলে যে মায়েরা আছেন, চাইলে বাড়ির ছেলে মেয়েকে ডাক্তার তৈরি করতে পারেন, চাইলে পুলিশ তৈরি করতে পারেন, চাইলে সেনাবাহিনী তৈরি করতে পারেন, চাইলে মাস্টার তৈরি করতে পারেন। মাস্টার তো এখন বলবো নি, আর টাকা দিলেই মাস্টার হয়ে যাচ্ছে। হ্যাঁ, চাইলে বড় ব্যবসাদার তৈরি করতে পারেন, কিন্তু চাইলেই ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া যায় না, হয়ে জন্মাতে হয়। কোটি কোটি জন্মের থাকে যদি সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। লোকেরা আমার কিছু কিছু লোকেরা আমায় বলে, দাদা ঠিকই আছে, আস্তে আস্তে এগোচ্ছি, আস্তে আস্তে এগোচ্ছি, মাংসটা বাদ দিয়ে দিচ্ছি, ডিমটা ছেড়ে দিয়েছি, মাছটা খাচ্ছি, ছেড়ে দেবো ছেড়ে দেবো, আর একটু কদিন গেলে জীবনে ছাড়বেন কোনো দিন। কাউকে ডেকে বলুন, আরে বৃন্দাবন যাবেন নাকি? বলে আর যবে গোবিন্দ টানাবে তবে। গোবিন্দ জীবনে টানবে নি। গোবিন্দ চায় যে না আসুক, ঘরে থাক, কোনোদিন টানবে না। মনটাকে টানাতে হয়। যারা তাস খেলে সন্ধেবেলায় করে, তাস কি ওদের ডাকে নাকি যে এসো বলে? মন টেনে চলে যায়। এক হাত ছাড়া চড়কা পড়তিছে, ও ছাতা নিয়ে লুঙ্গি গুটি নিয়ে চলে যাচ্ছে তাস খেলবে। তাস খেলবে কি ব্যাপার? ওর বাড়ির গিন্নি বলছে, এত ঝড় বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ? বলে তাস আমাকে ডাকছে। তাস ডাকবে, গোবিন্দ চরণ কোনোদিন ডাকে না যে এসো বলে। জয় গৌর হরি হরি বল। যেদিন দেখবেন ভগবত চরণ আপনাকে ডাকছে, সেদিন বুঝবেন মনুষ্য জনম ধন্য হয়ে গেছে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, ওই না গৌরাঙ্গ উলুধ্বনি হরি হরি বল, হরি হরি বল। না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, ওই না গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া। কেমনে ধরিনু দে, ওই না গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিনু
বাশুভ সহিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে ওই নবস ঘোষিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে ওগো বাশুভ সহিয়া পাষাণ দিয়া বিধি কেমন গড়িয়াছে ওই নবস ঘোষিয়া পাষাণ দিয়া বিধি কেমন গড়িয়াছে বলি আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো। ওগো আমার ভাগ্যে হলো না গো নয় আমার ভাগ্যে হলো না গো। ওগো সবাই তোমার নাম নিল নয় আমার ভাগ্যে হলো না গো। ওগো আমি পতিত রইলাম পড়ে নয় আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাবন অবতারে আমার ভাগ্যে হলো না গো। তোমার নাম বুঝি নেওয়া হলো না আমার ভাগ্যে হলো না গো। তোমার চরণ থেকে বঞ্চিত হলাম আমার ভাগ্যে হলো না গো। আমায় দিও তোমার চরণ তরি হরি হরি বল হরি বল হলো না গো। দিও তোমার চরণ তরি। আমার ভাগ্যে হলো না গো। নয় আমার ভাগ্যে হলো না গো। ওগো বাশুভ সহিয়া পাষাণ দিও বিধি কেমনে গড়িয়াছে সুখ সহিয়া পাষাণ দিয়া বিধি কেমনে করিয়াছে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া গেলাম গলিয়া কেমনে ধরিনু দে হরিণু দে বাসুঘ সহিয়া পাষাণ দিয়া দিয়া বিধি কেমনে গড়িয়াছে কেমনে 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 গড়িয়াছে। বাংলা একটা কথা আছে জানবেন, মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তেজে। কেউ যদি মুচি বাড়িতে জন্ম নেয়, সে যদি কৃষ্ণ নাম করে, তাহলে কিন্তু তার ব্রাহ্মণ হয়ে যাওয়ার কোনো চান্স নাই, সে বামুন হবেও না, মুচি মুচিই থাকবে। কিন্তু যদি কৃষ্ণ নাম করে, সে কৃষ্ণ ভজনের অধিকারটা পাবে। এই জন্যই মুচি থেকে সূচি। আর এরপরে বললেন, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। কেউ যদি ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিয়ে কৃষ্ণ নাম নাও করে, সে ব্রাহ্মণ থেকে মুচি হবে না, ব্রাহ্মণই থাকবে, কিন্তু কৃষ্ণ ভজনের অধিকার থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এই জন্যই মহাজন লিখেছেন। দেখবেন অনেক অনেক গ্রামে অনেক মা কালীর মন্দির আছে। গ্রামের মায়েরা, অনেক মা আছে, কালী পুজোর সময় মা কালীর ভরে পড়ে। অনেক জায়গায় শীতলা মন্দির আছে, জাগ্রত মা
যেখানে শীতলা মায়ের ভরে পড়ে, অনেক জায়গায় মনসা মন্দির যেখানে মা মনসার ভরে পড়ে আছে। আচ্ছা, আজ পর্যন্ত কাউকে দেখেছেন যাকে কেউ কৃষ্ণের ভরে পড়েছে? কেউ চৈতন্য মহাপ্রভুর ভরে পড়েছে? কেউ পড়ে। কেন বলুন তো? কষ্ট না করলে কৃষ্ণ পাওয়া যায় না। কৃষ্ণে যাকে ভগবান যার অন্তরে বিরাজ করবে, সে ওই ভরে পড়ে 2 টাকা 5 টাকা মাদুলির জন্য পড়ে থাকবে না, সে সংসার থেকে বেরিয়ে চলে যাবে। ভগবান কাকে ভর করেছে? জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, তাদেরকে ভগবান ভর করেছেন। কীর্তন শুনলাম, প্রসাদ খেলাম, বাড়িতে গিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে লম্বা হয়ে ঘুমিয়ে পড়লাম, আবার পরের দিন সকাল থেকে পুনর্মূষিক ভব। ওটা বাংলাটা আর বলছি না, সকলে জানেন। যেমন ছিলাম তেমনি হয়ে পড়লাম। এতে লাভ হবে না, এতে লাভ হবে না। আমাদের মেদিনীপুরের দিকে খুব ধানের চাষ হয়, জানো মা? এদিকে হয় কিনা আমি জানি না। তা আমার বাবাকে দেখতাম ছোটকালে, যখন ধান কাটার সময় আসতো, ওই কাস্তেগুলো যা দিয়ে কাটা হয় আর কি, ওটা বস্তার মধ্যে ভরা থাকতো। ঠিক ওই ধান কাটার 15-20 দিন আগে ওই বস্তাটা বের করে মুখটা খুলে দেখতো বোঁতা হয়ে গেছে। কামারের কাছে গিয়ে বলতো একটু ধার দিয়ে দেওয়া যাবে? বলে কেন? বলে ধান কাটতে হবে তো, সময় এসে গেছে। কামার একটু ধার দিয়ে দিত, আবার বলে দিত ধান কাটতে কাটতে আরো ধার বেড়ে যাবে। কিন্তু আপনারা একদিন হরিনাম শুনবেন সরস্বতী পুজোকে কেন্দ্র করে, তারপরে কীর্তন হয়ে যাওয়ার পরে আবার হরিনামকে বস্তায় ঢুকিয়ে রেখে দেবেন, আবার 1 বছর পরে আবার পুজো, আবার বস্তা খুলে হরিনাম বের করলেন, ও তো বোঁতা হয়ে গেছে। মাঝে মাঝে এই গত বছর কে একজন এসেছিল, সে একটু ধার দিয়ে চলে গেছে। এবছর আমি এসছি, আমি একটু ধার দিয়ে যাচ্ছি, আবার সামনের বছর যে আসবে, ওটা দিনা 15 থাকে আর কি, তারপরে আবার বস্তায় চলে যায়। আমি বলি প্রত্যেক দিন একটু করে ধার দেন না, 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি, প্রত্যেক দিন। আরে গরম লোহাটাকে যেমন খুশি বাঁকানো যায়, ঠান্ডা হলে কি বাঁকানো যায়? নাম যতক্ষণ চলবে, যেদিকে নিয়ে যেতে চাইবেন সেই দিকে যাবে। বুড়ো বয়সে লোহা লোহা না, সরি, দেহ তো শক্ত হয়ে গেছে, আর হরি বল উচ্চারণ হয় না, বলে হদি বল, হাওয়া বেরিয়ে যাচ্ছে। এখন থেকে একটু বলা অভ্যাস করো মা। হ্যাঁ, জি বাংলা স্টার জলসা বাদ দিয়ে দাও, একটু হরি নাম করো।